নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সন্ত্রাস জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ, বগুড়া হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় উম্মতগণ, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, প্রায় শহর থেকে, প্রত্যেকটা গ্রামগঞ্জ থেকে যারা আমাদের সাথে ইন্টারনেট রেডিওর মাধ্যমে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী ফেসবুক এবং ইউটিউব রেডিও থেকে, এবং আমাদের ইউটিউব চ্যানেল জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী এবং জঙ্গি সন্ত্রাস বিরোধী পীর সাহেব ডক্টর আশরাফ সিদ্দিকী লিখে সার্চ দিলেই আমাদের হাজার হাজার ওয়াজ আপনারা পাবেন। যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে তদন্ত করতে চাইলে বা জানতে চাইলে, বুঝতে চাইলে আমাদের চ্যানেলই আপনাকে প্রমাণ দেবে। আমাদের চ্যানেলের নাম, পৃথিবীতে একটি মাত্র চ্যানেল চলছে যে চ্যানেলের নাম জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী এবং জঙ্গি সন্ত্রাস বিরোধী পীর সাহেব ডক্টর আশরাফ সিদ্দিকী। এই চ্যানেলে আপনারা আমাদের পরিচয় পাবেন, আমাদের পরিচয় চ্যানেলেই পাবেন। এখান থেকে যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন দেশ থেকে আপনারা কষ্ট করে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমি সকল পুরুষ মহিলা জিন ইনসান সকলের জন্য দোয়া করছি। বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তর আলিম ওলামা আউলিয়া আউলিয়া জাকিন শাকিন মুহিব্বিন, পুরুষ মহিলা জিন ইনসান এবং আমাদের সম্মানিত প্রশাসন বিভাগের চৌকিদার, দফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিএডি, পিএসবি, ডিবিডি, এসবি, এনএসআই, ডিজিএফ, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার আমার প্রিয় ভাইয়েরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, সর্বস্তরের প্রশাসন ও বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ সকলের জন্য আমি প্রত্যেকটা মাহফিল, প্রত্যেকটা জুমার বয়ানে আমি যেভাবে দোয়া করে থাকি ঠিক সেইভাবে দোয়া করছি। আল্লাহ সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম পরিপূর্ণভাবে মৃত্যু পর্যন্ত মারা তৌফিক দিন, আমিন। যে ইসলামে জঙ্গিপনা নেই, যে ইসলামে সন্ত্রাসীপনা নেই, যে ইসলামে মানুষের ক্ষতি করা নেই, যে ইসলামে দেশ জাতি ইসলামের শুধু উপকারই জানে, ক্ষতি জানে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়েছেন সেই ইসলামে পৃথিবীর কারোর জন্য ক্ষতি নেই, একমাত্র উপকার। উপকারের জন্য ইসলাম এসেছে। সুতরাং ইসলামের নামে জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, অন্যায়, জুলুম, যাবতীয় সর্বপ্রকার জিনিস ইসলামের নয়, কমপ্লিটলি নিষিদ্ধ, হারাম। এগুলি যারা করে ইসলামে তাদের কোনো স্থান নেই, তারা ইসলামের কেউ নয়, ইসলাম তাদের কেউ নয়। আমাদের ওয়াজ আপনারা জঙ্গি সন্ত্রাস বিরোধী চ্যানেলে খুঁজবেন, পাবেন ইনশাআল্লাহ। তো সবাইকে আমি স্বাগত জানাই, সবার জন্য দোয়া করছি। আমাদেরকে নামাজ, রোজা, হজ, জাকাত, ফরজ, সুন্নাতগুলি আল্লাহ পাক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দিন, আমিন। সর্বোপরি যত রকমের অন্যায় কাজ রয়েছে সমস্ত অন্যায় কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমরা নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে অন্যের সামান্য ক্ষতি হোক এরকম কোনো কাজে বিশ্বাসী নই। আমি পীর সাহেব আপনাদের কাছে শুধু এইটুকুই, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইচর, বলকি, খান জাহান আলীর এই বাংলা, এই বাংলাদেশে ওলিয়া উল ইসলাম নিয়ে এসেছেন। খাঁটি ফুরফুরার মাসলাকে হানাফি মাযহাবের ভিত্তিতে আমি গুনাহগার আপনাদের সবাইকে নিয়ে যে সত্যের বাগান তৈরি করেছি, এই সত্যের বাগান আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে কবুল করেছেন এবং মৃত্যু পর্যন্ত আমাদের সত্যের বাগান আল্লাহ পাকের দয়ায় টিকে রাখবেন। হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার জঙ্গি সন্ত্রাস বিরোধী একটা দরবার। এই দরবারে সবসময় মানুষকে জঙ্গিপনা বিরোধী কথাবার্তা শোনানো হয়। যারা ইসলাম নিয়ে জঙ্গিপনা করে, সন্ত্রাসীপনা করে, মানুষ খুন করে, নিজেদের দলের স্বার্থে বিভিন্ন রকমের হরতাল, লং মার্চকে ইমানি দায়িত্ব বলে চালিয়ে দেয়, এই ধরনের মানুষগুলি কিন্তু প্রতিটা মুহূর্তই আমাদের প্রতি ক্ষিপ্ত হয়ে আছে, যাতে করে তারা আমাদের এই কথাগুলি বের হয়ে গেলে তাদের জঙ্গিপনা যেন ধরা না পড়ে। তাই এই জন্য আমি আপনাদের খেদমতে একটি কথাই বলবো, বাংলাদেশ সরকারের সচিবালয়, স্বরাষ্ট্র সচিবালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের একটা ব্রিফিং বের হয়েছে, যেটা আমাদের বইয়ে, প্রত্যেকটা বইয়ে দেওয়া আছে এবং আমাদের তৎকালীন সময়ের, সেই সময় প্রায় জাতীয় পত্রিকায় এটা প্রকাশিত হয়েছে। আমি সেটা আপনাদেরকে এক কথা একটু শোনাই দেই যে আমরা জঙ্গিপনার ঊর্ধ্বে কতটুকু কাজ করছি। এই জিনিসটা শুনলে আপনাদের সহজ হবে, এটা আপনাদের শোনা উচিত যে আমরা জঙ্গিপনার বিরুদ্ধে কিভাবে কাজ করছি, দেশ জাতি ইসলামের পক্ষে আমরা কিভাবে কাজ করছি। কিন্তু তারপরও যারা জঙ্গিপনা সন্ত্রাসীপনা করে
তারা তাদের উদুরপিণ্ডিটা বুদুর ঘরে চাপিয়ে দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে তারা তাদের ফায়দা হাসিল করতে চায়। কিন্তু আসলে আমরা কে এ সম্পর্কে এটা কিন্তু আমাদের পরিপূর্ণ ইয়াই গিয়েছে। আপনারা দেখেন এখানে দেখুন একবারে ডাইরেক্ট লিখিত এবং প্রত্যেকটা জাতীয় পত্রিকা আমাদের অধীনে রয়েছে এবং আমাদের প্রত্যেকটি বইয়ে আমরা এটা দিয়েছি। এটা আমার লেখা এই বই, এখান থেকে দেওয়া হচ্ছে আল্লাহর হক ওলি হওয়ার সহজ পথ ও এখানে এক নজরে নূর বাতি হক বাতিলের পরিচয়, হাত তুলে মোনাজাত, মিলাদ, কিয়াম, হক ওলিদের নিকট মুরিদ হওয়া, ফরজ, সকল তরিকার সংক্ষিপ্ত অজিফা, সাজা শরীফ। এই কিতাবের আপনার 7 পৃষ্ঠা উল্লেখ করেছি, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। ধর্ম ব্যবসায়ী মৌলবীদের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে সরে জমিনে তদন্ত ও জরিপ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সচিবালয়ের প্রতিবেদন। ইসলামের দোহাই দিয়ে ফেতনাবাদ, জঙ্গিপনা, সন্ত্রাসী ও ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে সোচ্চার কণ্ঠ ও প্রশংসার দাবিদার ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী এবং তার অনুসারীরা, তার মুরিদ মোতাকিদরা কোনো ক্রমে সন্ত্রাসী, জঙ্গি বা ফেতনাবাজ নয় ও কালো তালিকাভুক্ত নয়। ওনাদের পরিচালনাধীন সুন্নতি মসজিদগুলো অথবা তার অনুসারীদের বিরুদ্ধে কেউ নাশকতা চালালে অথবা হুমকি দিলে বা তাদের বিরুদ্ধে কেউ কোনো রকমের জঙ্গি বা সন্ত্রাসী লেপন দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে শক্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দৈনিক জাতীয় পত্রিকাগুলো। এটা আমাদের এটা পরিচয়, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয় থেকে আমাদের ইয়ে করা আছে। আমরা জঙ্গি সন্ত্রাসের ঊর্ধ্বে, তাদের বিরুদ্ধে এবং জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলাই আমাদের দায়িত্ব। যার কারণে ইসলাম নিয়ে যারা জঙ্গিপনা, সন্ত্রাসীপনা করে সেই দলগুলো, সেই ব্যক্তিগুলি তারাই চেষ্টা করে কি করে আমাদের কথাগুলি বন্ধ হয়, মিথ্যা অবাদ দিয়ে থাকে। এটা শুধু এখানেই নয়, আমাদের ছোট্ট একটা ক্যালেন্ডার দেখুন, আমাদের প্রত্যেক বইয়ে তো এগুলি আছে, তারপরে ছোট্ট একটি ক্যালেন্ডার, এটা আজকে তৈরি হয়নি, ছোট্ট একটা ক্যালেন্ডার, হকের দাওয়াত সিদ্দিকিয়া মসজিদ কুবা বগুড়ার আজীবন ক্যালেন্ডার, সুন্নতি ক্যালেন্ডার, 10 ওয়াক্ত নামাজের ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার প্রথমেই দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে দেখেন, হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার মসজিদ কুবা একটি জঙ্গি সন্ত্রাস বিরোধী একটা প্রতিষ্ঠান, একটা দরবার, পীর সাহেবের দরবার। এটার কাজ কি? মুসলিম সমাজকে সকল সন্ত্রাস, জঙ্গিপনা হতে মুক্ত করে দেশ, জাতি ও ইসলামের ক্ষতিমুক্ত উপকারী খেলাফত কায়েমের সঠিক ইসলামী দিক নির্দেশনা দান করার উদ্দেশ্যে সকল নবী প্রেমিক মুসলিমদেরকে ঐক্যবদ্ধ আহ্বান। কোরআন সুন্নাহর খেলাফত নীতি বাদ দিয়ে অমুসলিমদের তৈরি করা দেশ ও জাতির ক্ষতিকারী, হরতাল, লংমার্চকে ইমানি দায়িত্ব নামে অপপ্রচারকারী ও জঙ্গিবাদী সন্ত্রাসীরা দেশ, জাতীয় ইসলামের শত্রু, এদের প্রতিহতের আপ্রাণ প্রচেষ্টা করা ও তাদের মুখোশ খুলে দেওয়া প্রত্যেক মুসলিমের ইমানি দায়িত্ব। আমাদের কেতাবে লেখা, সত্যের সন্ধান দিয়ে আমাদের এই দরবার জঙ্গিপনা বিরোধী দরবার। এই দরবারের কাজ হচ্ছে সত্যের সন্ধান দিয়ে মহিলা পুরুষগুলোকে সুন্নতি পর্দা ভিত্তিক হক ফুরফুরা সিলসিলার সঠিক ব্যাখ্যা মোতাবেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান আল্লাহ পাক ওনার সন্তুষ্টির পথে পরিচালিত করে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত ও পর্দা সহ সত্যিকারের ইসলামে গ্রহণযোগ্য হানাফি মাযহাব ভিত্তিক ও হক সুন্নতি তরিকত ভিত্তিক সকল সঠিক আমল আকীদা শিক্ষা দিয়ে সকল আপনজন, নিজে এবং অন্যকে দুনিয়া ও আখিরাতে উপকার সাধনের সঠিক দিক নির্দেশনা দান করা, এটা আমাদের দরবার উদ্দেশ্য। আর এই সুন্নতি দরবারের মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে ধর্মের লেভেলে কোনো সন্ত্রাসীপনা, জঙ্গিপনা করা যাবে না। দেশ, জাতীয় ইসলামের সামান্যতম ক্ষতি বা ফেতনা ফাসাদ সৃষ্টি হয় এমন কোনো কাজে এই দরবারের সাথে সম্পৃক্ত ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী ওনার কোনো মুরিদ বা অনুসারী যুক্ত হতে পারবে না। এরকম কোনো কাজের অথবা কোনো জঙ্গি সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পৃক্তির কোনো প্রমাণ ওনার কোনো মুরিদের কার্যক্রমে পাওয়া গেলে প্রমাণিত হবে যে সে কোনো বাতিল ফেরকার পক্ষ থেকে এ দরবারের ভাবমূর্তি নষ্টের কুমতলবে মুরিদ সেজেছে এবং সাথে সাথে তাকে অত্র দরবারের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হবে। আমাদের লক্ষ্য, আমরা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ভিত্তিক ও সুন্নতের ভিত্তিতে সত্যিকার ইসলাম নিজেরা মানব, অন্যকে দাওয়াতের মাধ্যমে মানানোর চেষ্টা করব। দেশ, জাতীয় ইসলামের উপকার করার চেষ্টা করব, কারো কোনো ক্ষতি আমাদের দ্বারা হবে না। আমরা সুদ, ঘুষ, জেনা, চুরি, ডাকাতি, খুন খারাপি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, লং মার্চ, হরতাল, ইসলামের নামে রাজনীতি, প্রাণীর ছবি, ভিডিও, টিভি, গান বাজনা, মদ, জুয়া, গাঁজা, হিরোইন, ইয়াবা, বিড়ি, সিগারেট, গোল সহ ইসলামী শরীয়তের সকল হারাম কাজ অবশ্যই ছেড়ে দেব। যারা যা করে তারা ছেড়ে দিতে বাধ্য হবে। ও দলীয় স্বার্থের নেশার লোভে হিংসা, অহংকার ও মিথ্যার আশ্রয় না নিয়ে আমরা সকলে আজীবন
খোলাফায়ে রাশেদার সুন্নতি নিয়মে দাওয়াত ভিত্তিক আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানুষকে জানিয়ে দেওয়া আমাদের দায়িত্ব, কারো ওপর চাপিয়ে দেওয়া আমাদের দায়িত্ব নয়। আমরা জানিয়ে দেই, যার ভালো লাগে গ্রহণ করবে, আল্লাহর কাছে বেঁচে যাবে, যে গ্রহণ করবে না সে আল্লাহর কাছে জবাব দেবে, আমাদের কোনো যায় আসে না। আমাদের দায়িত্ব মানুষকে শুধু জানিয়ে দেওয়া, এটা আমার দায়িত্ব। সন্ত্রাসযোগীপনা বিরোধী পীর সাহেব আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আলী সিদ্দিকী, বিসিএসএ সিটি পলিটাইটেল বিউরো প্রতিষ্ঠান এমএ প্রতিষ্ঠান। এটা হলো আমাদের সকল বইয়ের উদ্ধৃতি। আমাদের দরবার কোন কার্যক্রমে চলছে, মূল বিষয় হচ্ছে আমাদের সবচাইতে বড় একটি সমস্যা হয়েছে, সেটা হলো বর্তমান সময়ে আমরা যখন ন্যায় কথা বলবো তখন অন্যায়কারীরা উঠে পড়ে লাগবে ন্যায়কে কি করে ভলুণ্ঠিত করা যায়, অন্যায়কে প্রতিষ্ঠা করা যায়। কিন্তু এটা সম্ভব নয়। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে আমি আল্লাহ সকল বিচারকেরও উপর বিচারক, প্রশাসনের উপর প্রশাসন। কেউ যদি রাতের অন্ধকারে দিনে আলোতে প্রকাশ্যে করে যেটাই করুক, এটার বিচার করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের প্রতিটি কাজে, আজকে বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্ট আমার মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ আমার। আমি যদি জঙ্গিপনা সন্ত্রাসীপনা করতাম তাহলে কেউ রাখতে পারতো না। আমরা কোনোদিন জঙ্গি সন্ত্রাসীর পক্ষে নয়। প্রতিটা মুহূর্ত জঙ্গি সন্ত্রাসীপনার বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। আমাদের শুধুমাত্র আপনার বগুড়ার কয়েকজন লোক এসেছেন, তাই আমাদের মসজিদে জায়গা হচ্ছে না। হাজার হাজার মানুষ আপনারা একত্রিত হয়েছেন। তাহলে আমি সারা বাংলাদেশের প্রত্যেক ডিস্ট্রিক্টের লোক যদি আমি আহ্বান করি, গোটা বগুড়াতে কিন্তু জায়গা দিতে পারবেন না। আমরা আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহর ওলিদের পথে কাজ করছি। আমাদের কোনো জঙ্গিপনা নেই, আমাদের কোনো সন্ত্রাসীপনা নেই। আমাদের উপর যেন মিথ্যা অবাদ না দেওয়া হয়। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করছি, বোঝার চেষ্টা করবেন প্রতিটা মুহূর্ত। এখানে নামাজের সময় দেওয়া হলো, নামাজের সময় বিষয়টা নিয়ে আমাকে সত্য একটা কথা বলে আমি শেষ করব। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ যেই সময় নির্ধারণ করে দিয়েছেন, ওই সময়টাকে নির্ধারণ করেই কিন্তু আমরা 10 ওয়াক্ত নামাজের ক্যালেন্ডার দিয়েছি, নামাজের শুরু এবং শেষ। সুবহানাল্লাহ বলেন। যে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের সবচাইতে বড় একটা প্রতিষ্ঠান, এটাকে সবাই বলে, আজকে আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ করে তারা কিন্তু বলে যে উনি ইসলামী ফাউন্ডেশন মোতাবেক নামাজ পড়ায় না। আসলে জোহর আর জুমার টাইম ইসলামী ফাউন্ডেশন কি দিয়েছে? ইসলামী ফাউন্ডেশন সময় দিয়েছে, জোহর সময় যখন আসবে ঠিক সময় হওয়ার পর থেকে আসরের নামাজের আজান পর্যন্ত জোহর জুমার ওয়াক্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের ক্ষেত্রে আরজ করছি, কিন্তু সব আমাদের কাছে দলিল রয়েছে, আমি সময় সাপেক্ষে দলিল দিতে পারবো, দিতে এখানে রয়েছে, সব আমি প্রয়োজনে দেখাই দেব। কিন্তু মূল বিষয় হলো, আমি এখানে মসজিদে কোবায় কি হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছি? আমি আপনাদের ক্ষেত্রে আরজ করছি, আমি বাংলাদেশে প্রত্যেকটা জায়গা পরিচিত যে আমি একজন শান্তিপূর্ণ মানুষ। কোনো মানুষের ক্ষতি করা বা অশান্তি সৃষ্টি করা এটা আমার দায়িত্ব নয়। তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন ব্যক্তি সারা পৃথিবীতে যার তুলনায় আর কেউ কোনোদিন হবেও না, আসবেও না, সেই আখেরি নবী, তিনি যখন পৃথিবীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কথা বলা শুরু করলেন, ন্যায়ের কথা, তখন তার প্রতিবেশীরাই কিন্তু তার বিরুদ্ধে খেপে গেল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন অন্য কিছু হয়ে গেছে, নাউজুবিল্লাহ, হাজার রকমের কথা বলা শুরু করলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমনকি তাদের দেশ থেকে, তার মাতৃভূমি থেকে, মক্কা থেকে বের করে দেওয়া হলো। যেই রসুলের হাতের আঙ্গুলির ইশারা দিয়ে আকাশের চাঁদ লাখ লাখ মাইল দূরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, সেই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদ হারাম শরীফে অর্থাৎ মক্কা শরীফ থেকে বের করে দেওয়া হচ্ছে। তবুও কিন্তু হুজুর বদদোয়া করেননি, আল্লাহ পাকও বলেনি যে তাদের ধ্বংস করেন। হাজর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আপনি চলে যান, আপনি মদিনায় চলে যান, ওখানে গেলে আপনার কাজ আরো ভালো হবে, এদেরকে আমি দেখব। তো আল্লাহ পাকের হাবিব মদিনায় চলে গেলেন, কাফেররা তাকে বের করে দিল, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরেই কিন্তু আবার নতুন করে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ পাক মক্কা শরীফ ফিরে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, ইসলামের শরীয়তে কোনো প্রকার জঙ্গিপনা নেই, মানুষ নেই, আমাদের কোনো আন্দোলন নয়, আমাদের কোনো প্রকার কারো প্রতি বিরুদ্ধে নয়, অভিযোগ নয়, অনুযোগ নয়, কোনো কিছু আমাদের নেই। আমাদের একটি জিনিসই রয়েছে, আমি গত জুমাতে আপনাদের একটা কথা বলেছিলাম যে ন্যায়ের পক্ষে থাকবো, ভিক্ষুক এতিমের সাথে জীবন কাটাবো, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যায়কারীর পক্ষে, বাদশার পক্ষে থেকে বাদশা হয়ে মরতে চাই না, বেঈমানি জীবন যাপন করতে চাই না। আমি ভিক্ষুক এতিম ন্যায়ের পক্ষে থাকতে চাই, আমি অন্যায়কারীর সাথে থাকতে চাই না। আপনাদের দোয়া, আপনারা মহব্বত করে এবং আমারও জীবনের সর্বস্ব আপনাদের দোয়ার বদলতে আপনারা আমাকে একটা জায়গা হাদিয়া করেছেন, যেটা প্রায় আজকে 4 কোটি টাকা দাম। এই 4 কোটি টাকার সম্পদ আপনারা আমাকে হাদিয়া করেছেন। আমরা আগামী জুমা থেকে আমরা আল্লাহ যদি দয়া করে আমরা আমাদের নিজের জায়গায় নামাজ পড়ব ইনশাআল্লাহ বলেন। কারণ অন্যায়কারীর সাথে আমি থেকে তাদেরকে উল্টা পাল্টা কিছু করার সুযোগ দেব না। ইতিমধ্যেই আমার নাম দিয়ে, একবার ডাইরেক্ট আমার নাম দিয়ে ফেসবুক ফেক আইডি খোলা হয়েছে।
সেখানে আমি নাকি কি বলতেছি অজস্র কথা উল্টাপাল্টা লিখেছে, যেগুলির সাথে কোনো সম্পর্ক আমাদের নেই। আমরা কিন্তু জিডিও করেছি, জিডি নম্বর আছে, জিডি করা আছে, যে আমার কোনো আইডি নেই। আমি ডক্টর আশরাফ সিদ্দিকীর কোনো ফেসবুক বা ইউটিউব কোনো আইডি নেই। আমি কোনো ফেসবুক চালাই না, আমি কোনো ইউটিউব চালাই না। আমাদের যত ওয়াজ চালায় আমাদের ছেলেরা, মুরিদেরা, আমি চালাই না। আমার কোনো আইডি নেই। এর উপর ভিত্তি করে কিন্তু জিডিও করা আছে। যদি কোনো ফেক আইডি আপনারা দেখেন যে আমার নামে ফেক আইডি খুলেছে, বুঝবেন যে এটা শয়তানেরা খুলেছে। সেই শয়তানদেরকে আপনারা উচিত জবাব দেবেন, কমেন্ট করবেন। প্রয়োজন বোধে এগুলি আপনারা কমেন্ট করে এবং রিপোর্ট মেরে এই আইডিগুলো ব্লক করে দেবেন। আমার নিজস্ব কোনো আইডি নেই, আমি কোনো ফেসবুক চালাই না, আমার ফেসবুক কোনো মোবাইলও নাই, ওই ধরনের কোনো চিন্তাই নেই। আমি বটম মোবাইল নিয়ে চলি, ভাঙ্গাচুরা মোবাইল নিয়ে কোনো মতো কথা বই, তো মোবাইল সবসময় বন্ধই থাকে। আমি হাজার হাজার মানুষ নিয়ে চলি। গত সপ্তাহে আমি পুরা ময়মনসিংহ, চট্টগ্রাম বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোগ্রামে ছিলাম। আজকে এইমাত্র কিন্তু আমি সরাসরি আসলাম, বাড়িতেও আমি যাইনি এখনো, বাড়িতেও যাইনি, সরাসরি আমি প্রোগ্রামে এসেছি, জুমাতে এসেছি। এখন প্রশ্ন হলো এখানে কী ঘটতেছে, এগুলো আমি জানতে চাই না। আমি শুধু জানতে চাই যে মসজিদে কুবাতে আমি আসলাম কিভাবে, জুড়ে বসেছি নাকি আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে, এইটুকু একটা জানিয়ে দিব। এটা জানিয়ে দেওয়া আমার দায়িত্ব, এইটুকু জানিয়ে দেওয়া আমার দায়িত্ব। এই দায়িত্বটুকু জানিয়ে দিয়ে আমি আপনাদের কাছ থেকে নামাজ শুরু করে দেব। দেখুন আপনারা, এখানে আমাদের মসজিদে কুবার যিনি প্রতিষ্ঠাতা, উনি আমাকে কতটুকু কাকুতি মিনতি করে আমাকে ভাইপাগলা মাজার থেকে নিয়ে এসেছেন। ভাইপাগলা মাজার আমি 15 বৎসর শান্তির সাথে এখানে ইসলাম প্রচার করেছি। হাজার হাজার মানুষকে আমি কাঁদিয়ে এসেছি, তারা আসতে দেবে না, কিন্তু তার ডাকে আমি এসেছি। তা উনি কি সার্টিফিকেট দিয়েছেন ওনার মুখ দিয়ে শুনুন, তারপরে আমাকে বিচার করবেন। সম্মানিত প্রশাসন, আমার এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজে, ফার্ম ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, আমার প্রিয় ভাইয়েরা এবং পুলিশ প্রশাসন সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে বলি, সম্মানিত প্রতিষ্ঠাতা ভাই তিনি আমাকে কিভাবে নিয়ে এসছেন এইটুকু আপনাদের জানা খুবই জরুরি। এটা একটু জানে নেবেন, এটুকু জানা আপনাদের খুবই জরুরি, এইটুকু জানিয়ে নেবেন। মসজিদে আসার সময় বা এই মসজিদে এখনো আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ রাকিব আল হিলাল ভাই এখানে উপস্থিত। এখানে 25 পয়সা কারো কাছ থেকে আমরা কোনোদিন আশা করিনি, চাইনি, কোনোদিন আমরা করব না। উনি মহব্বত করে যা হাদিয়া আমাদের দেয় সেটা আমাদের জন্য যথেষ্ট আমরা মনে করি আল্লাহর জন্য। সে কথাটা উনি বলবেন যে আমি তার কাছে 1 কোটি টাকা চাইছি নাকি 1 টাকা চাইছি, কোনোদিন এ কথাটা উনি এক কথায় বলবেন, যেহেতু এটা ইন্টারনেটে যাবে। আসসালামু আলাইকুম। এখানে আমার মুসল্লি ভাইরা, আমি খুব সংক্ষেপে একটা কথা বলবো। আমি ওনাকে আনতে যে ভাইপাগলা মাজারে কত দিন ঘুরতে হয়েছে আমাকে, এটা আল্লাহ ছাড়া কেউ যায় না। ওনার আমি শুধু মানে হাত পাটা কয়েকবার ধরছি যে ভাই আসেন, ওই এলাকাটাতে আমাদের আল্লাহর ওলিয়া উলিয়া এটা নাই, আপনি এসে একটু আমাদেরকে শিখুন বা সবাইকে মসজিদে নিয়ে আসেন। এবং ওনাকে যখন আমি পয়সার কথাটা বললাম, উনি একটা কথাই বললো, দেখেন আমার পয়সা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি যদি বুঝি বা মনে করি ওইখানে ওলিয়া উলিয়ার দরকার আছে আমি যাবো ইনশাল্লাহ। তারপরে আমি কয়েকদিন এক নাগারে ঢাকার থেকে নিজে গাড়ি নিয়ে এসে আবার ওনার সাথে কথা বলে আবার ব্যাক করছি আমার কাজের কারণে। তো এই যে হাদিয়ার ব্যাপারেও এখানে কিছু মিথ্যা 2-4 জন শয়তানি করে কথা বলতে আছে, উনি নাকি বেতন নিয়ে এইখানে বার্গেনিং করছে। এই কথাগুলো আল্লাহর কসম খেয়ে বলছে একদম ডাহা মিথ্যা। এবং আমি একটা মাত্র মানুষ যে উনি যেই দিন আমি নিয়ে আসছি ওই দিন থেকে আজকে পর্যন্ত আমার কাছে 1 টাকা চাই নাই। আমি আজ থেকে 2-3 বছর আগে আমার বিজনেসটা একটু খারাপের দিকে গেছে বিভিন্ন কারণে, বাংলাদেশ ইন্টারন্যাশনালি কারণে। তো আমি তখন ওনাকে বললাম, আমি যে হাদিয়াটুকু আপনাকে দিচ্ছি আমি কি একটু কম করলে আপনি মাইন্ড করবেন? বললো আমাকে, আপনি যদি আমাকে নাও দেন আমি আল্লাহর পথে কাজ করে যাব। আমি আরো 2-3টা ওনাকে অফার দিছি যে আমার ফুলতলাতে রাস্তার পর 6 শতক জায়গা আছে, এটা আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি এখানে বাড়ি করে থাকেন, আমি আপনাকে চাই না যে অন্য কোথাও যান, আপনি আমাদের সাথে থাকেন। ওনাকে আমি দিতেই পারিনি, অনেক চেষ্টা করছি। আমি ঢাকাতে যখন অনেক বড় আল্লাহর রহমতে আপনাদের দয় বড় বিজনেস করতাম, আমি অনেক সময় ওনাকে বলতাম যে দেখেন আমার তো অনেক জায়গাতে এদিকে ওদিকে পাঠাইতে হয়, আমি আপনাকে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দেবো, এটা আপনি যেখানে ভালো মূল্য দেন। উনি আজ পর্যন্ত আমার কাছ থেকে 1 টাকা নেননি। এবং আমার এখন 60 বছর চলতেছে, আমি আমার জীবনে এরকম হুজুর দেখি নাই। এবং যিনি এইখানে প্রতিটা মানুষের সাথে এত হাসি মুখে কথা বলে, এত ভালোবাসা নিয়ে সবার সঙ্গে কথা বলে,
এই যে আমি হাসানের সঙ্গে দেখছি, হায়াতের সঙ্গে দেখছি, আমার চাচাতো ভাই সোহেলের সঙ্গে দেখছি, সবসময় উনি হাসি মুখে চেষ্টা করছে সবাইকে এখানে আনার জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা কেউ বলতে পারবেন না যে উনি কোনো সময় কারোর সাথে একটু মন খারাপ করে কথা বলছে। উনি শুধু অত্যন্ত একজন বলিষ্ঠ মানুষ, এবং আমি ওনাকে শ্রদ্ধা করি এই কারণে যে উনি আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে যদি কেউ কোনো ভুল কথা বলে তখন উনি রাগ হয়ে যায়। আমি ওনাকে হজে নিয়ে গেছি, ওইখানে আমি ইসলামের একটা ভুল কথা বলছিলাম ওনাকে আমি ধরে নিয়েছিলাম উনি আমার পক্ষেই কথাটা বলবে। উনি ওইখানেও আমার বিরোধিতা করছে। উনি বলছে যে দেখেন হিলাল ভাই, আমি ইসলাম আল্লাহ রসুলের কোনো কথার মধ্যে আমি ভাই, আপনি, আমার আব্বা, আমি কাউকে মানবো না। ওইখানে আমি সত্যি কথা বলবোই, তাতে কি হবে আমি জানি না। তো সব মিলেমিশে একটা কথাই বলবো যে আমি যতটুকু দেখছি এখানে বাইরের লোকেরা তো অবশ্যই, শিববাটি কাটনার পাড়ার লোকেরা অত্যন্ত আন্তরিক, অত্যন্ত আল্লাহর রহম ওনাদের পর আসছে দেখে এই মসজিদ অনেক দূর দূরান্ত বা কাছে থেকে আসেন। তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা সবাইকে ভালোবাসা দিয়েই টানার চেষ্টা করব। আর যদি তারা না করে, এরকম করতে থাকে, আল্লাহর কাছে আমাদের সব মুসল্লির এখানে আমাদের প্রার্থনা থাকবে আল্লাহ যেন অচিরেই এদের বিচার করে। এই জিনিসটা আপনাদের কাছে আমি আবেদন করব। আমি আর কথা বাড়াবো না। থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে আপনারা স্বয়ং আজকে যে মসজিদের প্রতিষ্ঠাতা আজকে মসজিদ তালা মেরে রেখেছিলেন, ওনার নিজের বক্তব্য শুনলেন। উনি এই বক্তব্য দিয়ে আমাকে নিয়ে এসে এই বক্তব্য দিয়েছেন। তাহলে আজকে আমি যদি বিরোধী হতাম, আমি যদি কারো ক্ষতি করতাম, তাহলে তো আমি এগুলা নিয়ে আগে যেতে পারতাম। আমার কোনো টেনশন নেই। আমি আমার মালিকের গোলামি করি, আমার মালিক খলিক রব আমাকে চালাবেন, চলছি। আমি দুনিয়ার কোনো ব্যক্তি তোষামত খোসামত করে জিন্দগি কাটাইনি, করবও না। আমার জীবনটা একটাই। আমি ওনাকে বারবার বলেছি যে মসজিদে যখন মানুষের সাথে দুর্ব্যবহার করা হয় তখন আমি সহ্য করতে পারি না। আমি বারবার বলছি, ভাই যেন আপনি আমাকে 1 পয়সা বেতন দেবেন না, আমার কোনো বেতনের দরকার নাই ভাই, দয়া করে আপনি আমার মুরিদদের সাথে দুর্ব্যবহার করবেন না। এ পর্যন্ত অসংখ্য লোকের সাথে উনি দুর্ব্যবহার করেছেন। ধরুন স্বয়ং ঢাকা ইউনিভার্সিটি প্রক্টরের সাথে দুর্ব্যবহার করেছেন, এখানকার আমাদের রনি, তারপরে নাদিম, তারপরে জাহাঙ্গীর, তারপরে আনোয়ার হোসেন, তারপরে আমাদের প্রফেসর সাহেব, তারপরে নেটফোর্স কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং তাদের সাথে এক কথায় এমন কোনো ব্যক্তি নেই তার প্রতি সন্তুষ্ট। যার কারণে আজকে উনি কি করেছেন জানেনই, উনি যে মসজিদের কোনো মুসল্লি তার পক্ষে নেই। এই জন্যে উনি প্রশাসনের মাধ্যম দিয়ে আমাদেরকে বলতেছে যে হুজুরকে আমি চাই না। উনি যদি একটা দিন আমাকে বলতেন, আমি গত জমাতে বলেছি, আগের জমাতে বলছি, যে একটা দিন যদি বলতেন হুজুর আপনি চলে যান, আমি কিছুই বলতাম না, আমি আস্তে করে চলে যাবো। আমি তো জোর করে থাকার জিনিস না, আমি তো পচা জিনিস না যে পচা বেগুন যেখানে থাকবো সেখানে পচে গলে যাব। আমি পৃথিবী যেখানেই যাব, আমার মালিক খলিক রব যদি দয়া করেন, আমার ভক্তরা মুরিদের আমাকে খুঁজে বের করবে। তো আমাদের নিজের জায়গা, সেখানে গিয়ে আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমরা যেভাবে কষ্ট করে ভাঙাচুরা করে হোক সেখানে আমরা নামাজ পড়ব। অন্যায়কারীদের সাথে অন্যায় করতে চাই না, ন্যায়ের পক্ষে কুঁড়ে ঘরে বাস করে জীবন কাটাতে চাই ইনশাআল্লাহ। বলেন তো কাজে আপনাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়। আমি বারবার একটি কথা বলেছি, কোনো দিন কারো দ্বারা আমাদের ক্ষতি হবে না, আমরা উপকার করব। যদি কেউ ক্ষতি করতে চায়, আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আমার মালিক খলিক রব এক কথায় বলেছেন, আমি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক। কে কোথায় কি করছে 2 নম্বরই সব আমি দেখতেছি, আমি আল্লাহের বিচার করব। সুবহানাল্লাহ বলবেন না? কথা আল্লাহ বিচার করবেন। আর আল্লাহ বুখারী শরীফের লাস্টের 2 খণ্ড 26 পারা 963 পৃষ্ঠা একটা হাদিস বলেছেন, হাদিসে কুদসি, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যে ব্যক্তি কোনো হক্কানি ওলির দুশমনি করে, যে ওলি দেশের ক্ষতি করে না, জাতির ক্ষতি করে না, ইসলামের ক্ষতি করে না, জঙ্গিপনা করে না, সন্ত্রাসীপনা করে না, মানুষ খুন করে না, অর্থের লোভ করে না, দুনিয়ার কারো কোনো ক্ষতি না করে আল্লাহর সন্তুষ্টি কাজ করতে চায় নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, ওই ওলিদের যারা দুশমনি করবে, আল্লাহ নিজে বলেন আমার ওলিরা যুদ্ধ করা লাগবে না, আমি তাদের পক্ষ হয়ে বিরোধী শক্তির সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা আল্লাহর উপরেই ছেড়ে দিব। আমাদের যদি কেউ ক্ষতি করতে চায় সে জবাব মালিক খলিক রব দেবেন। আমাদের কোনো দায়িত্ব নেই কারো উপরে জুলুম করা, আমরা জুলুম করব না, কারো জুলুমের শিকারও হতে চাই না। আজ থেকে আমি বলে যাচ্ছি, আমার ব্যাপারে যেন কোনো উল্টাপাল্টা মন্তব্য করা না হয়, এটা অনুরোধ করব। আমার ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করবেন না। আরও যে অর্থনীতির ব্যাপার বলছেন, মানুষ কিভাবে এত নষ্ট হতে পারে আমি জানি না। আমি তার সাথে পরামর্শ করেছি, মসজিদের একটা আলাদা বক্স দেওয়া হয়েছে, ওনাকে আমি পরামর্শ করেছি যে ভাইজান আমার এখানে অনেক পীর সাহেব যারা হয় তাদেরকে সবাই মুরিদের হাদিয়া দেয়, এটা সবাই জানে, 10 টাকা 20 টাকা 100 টাকা হাদিয়া দেয়। এই হাদিয়াটা মুসাফার সময় অন্য পীরেরা নেয়, নিয়ে পকেটে রাখে,
কিন্তু আমার এটা খুবই খারাপ লাগে। মুসাফা মানে মানুষের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য মুসাফা করতেছি, গুনাহ মাফের জন্য। এখানে অর্থের মুআমালা থাকবে কেন? এই জন্য আমি ওনাকে, ভাই আমি আপনার সাথে পরামর্শ করতেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার হাদিয়া যেটা মুরিদেরা দিবে, মসজিদে যদি কেউ দিতে চায় মসজিদ বক্সে ফেলবে, এটা বারবার বলা হয়েছে। আর আমাকে নজরানা হিসেবে হাদিয়া হিসেবে নেওয়া সুন্নত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, হুজুর বলেছেন হাদিয়া দাও, হাদিয়া নাও। তো কাজেই এটা যদি দেয় কেউ, এটা অ্যাভয়েড করা যায় না। তাহলে এটা আমি হাতে না নিয়ে তারা যেন বক্সে দেয়, এটা আমি এখান থেকে আমি মাদ্রাসার জন্য খরচ করব। আমাদের মাদ্রাসা আছে, আমাদের এখানকে মসজিদের বিল দেওয়া লাগে, উনি দীর্ঘদিন বিল দেননি। তারপরে আমার ছেলেদের কিছু বেতন দেওয়া লাগে, ছেলেরা আছে যারা ইন্টারনেট চালাচ্ছে, সবাইকে নিয়ে আমি এই কাজটা ব্যবহার করব। তা আপনার হাদিয়াটা আমার হাতে না দিয়ে আমার যে হাদিয়াটা এটা বক্সে দেন। এই জন্য বক্স, উনি একবার দেখেন এখানে দিয়েছে, SMS দিয়েছে, হাদিয়ার বক্স ব্যাপারে আমার মোবাইলে আছে, হাদিয়ার বক্স ব্যাপারে আমার কোনো প্রকার নাই, সমস্যা নাই, আপনি রীতিমতো দিতে পারেন, কোনো সমস্যা নাই, নিজে বলেছেন। সেই মোতাবেক আমি হকের দাওয়াত সিদ্দিকিয়ার দরবারে হাদিয়া বক্স দিয়েছি, আর মসজিদ বক্স তো আলাদা আছে। এই আমার হাদিয়ার টাকাটা বক্সে রাখা হয়, সেটার থেকে আল্লাহর রাস্তায় আমি ব্যয় করি। এটা নিয়েও নাকি কথা হয়েছে যে আমি টাকার লোভ, আর আমি টাকার লোভী যদি হতাম, আমার দ্বিতীয় বক্তা ওয়াজ করে, হেলিকপ্টার চুক্তি করে, 1 লাখ 1.5 লাখ টাকা চুক্তি করে, আমি আজ অবধি পৃথিবীর কোনো জায়গাতে মাহফিল আমি 10 টাকা চুক্তি করিনি। সুবহানাল্লাহ বলবেন না? আমি যে অর্থের পাগল হতাম, তাহলে এই ছোট্ট মসজিদে পড়ে থাকতাম না। বড় বড় মসজিদে অফার আমার রয়েছে, কিন্তু আমি কারো আন্ডারে যাব না। এমনও মসজিদে অফার রয়েছে যেখানে 50,000 টাকা মাস বেতন পাবো, কিন্তু প্রশ্ন হলো আমি যাব না। আমি টাকার লোভী নই। আর টাকার লোভী যদি হতাম তাহলে অন্যায়কারীদের সাথে থাকতাম, যে অন্যায়কারীরা মানুষ খুন করুক, তাও আমি তার পিছে থাকি, খোসামত করি, তাদের কাছ থেকে মাল কামাই করি, মানুষের উপর যত জুলুম করে করুক, তাহলে তাদের পক্ষই থাকতাম। তাদের পক্ষ না থেকে বরং আমি অন্যায় যাদের উপর করা হচ্ছে, গরিব দুঃখী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, তাদের পক্ষ আমি নিয়েছি। আমি যদি লোভী হতাম তাহলে গরিবের পক্ষ নিতাম না, ধনীর পক্ষ নিয়ে টাকাওয়ালা টাকার কুঠার করতাম। আপনারা আজকে এখানে বলেন তো, আমার কাছে যে হাদিয়া দেন, আমার বক্সে যে আপনারা হাদিয়া দেন, হকের দাওয়াত সিদ্দিকিয়ার দরবার বক্সে যে হাদিয়া দেন, এটা কি আপনাকে মসজিদকে দেন? জোরে বলে মসজিদকে দেন? এটা আমাকে দেন, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি, এটা তো মসজিদের সাথে সম্পর্ক নেই। আর যারা মসজিদে দিবে তারা মসজিদ বক্সে দেবে, এগুলা নিয়েও কথা হয়েছে। আমি কষ্ট পাই, মিথ্যা যখন কেউ বলে তখন আমার খুব কষ্ট লাগে। সত্য বলবেন আপনারা। নামাজ ব্যাপারে যারা উল্টাপাল্টা বলেছেন, 3টা নামাজ হবে কেন? আপনারা কি আইন বানাচ্ছেন? আইন তৈরি করেন নাকি ইসলামের আইন? আল্লাহর হাবিবের উপরে মাস্তানি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন ঘড়ি থেকে 1:30টায় নামাজ পড়াচ্ছে আমাকে দেখাতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঘড়ি থেকে 1:30টায় নামাজ পড়াইছেন? 1:30টায় আমরা নামাজ দেই সকল নামাজ মানুষের সুবিধার জন্য, যারা বাড়ি যাতে চাকরি বাকরি ব্যবসা করতে পারে। আর শুক্রবার দিন মানুষ আসে ঈদের দিন মনে করে, এদিন কিছু কথা শোনাও ওয়াজিব। একটা মানুষ যদি একটা অজানা কথা শোনে, একটা লোক জঙ্গিপনা করে, ও যে জঙ্গি বিরোধী কথা শোনে, সে জঙ্গি মুক্ত হয়ে যায়। একটা মানুষ ডাকাত ছিল, ডাকাত মুক্ত হয়ে যায়। একটা মানুষ বেনামাজি ছিল, সে নামাজি হয়ে যায়। কি ঠিক না বা ঠিক? তো কাজে এখানে কথা বলে আমরা নামাজের টাইম আল্লাহর হাবিব দিয়েছেন, বুখারী মুসলিমের হাদিস। আবার ইসলামী ফাউন্ডেশনের কিতাব, 2টা কিতাব আমার কাছে আছে। একবার ডাইরেক্ট বলা আছে যে নামাজ শুরু হবে 12টায়, শেষ হবে আসরের আজান পর্যন্ত। এই টাইমের মধ্যে বরং শেষের টাইমে নামাজ পড়াই উত্তম। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বেহেশতি যে ওর খারেজিদের যারা ওই উৎপাত করে, এই যে যারা আমাদের বর্তমান যে যারা মামুনুল বাহিনী, যারা সরকারের সাথে যুদ্ধ করলো, বিভিন্নভাবে করলো, এই তাদের বাহিনী বলে আমার বিরুদ্ধে আমি নাকি ইসলামী ফাউন্ডেশন মানি না। আস্তাগফিরুল্লাহ। আর ইসলামী ফাউন্ডেশনের ভিত্তিতে আমি চলি, ইসলামী ফাউন্ডেশনের ভিত্তিতেই নামাজ পড়ানো হয়। এখানে এরকম লেখা নাই যে 2টায় বা 1:30টায় নামাজ পড়াতে হয়। নামাজ যখনই হোক নামাজ আদায় হবে। ফরজ টাইম হচ্ছে নামাজ শুরু থেকে পরের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বেহেশতি জেওর এই তাদেরই কিতাব, এই হেফাজতি কওমি বাহিনীর কিতাব, তারা কি লিখেছে? আশরাফ আলী থানভী, যে নামাজ শেষ সময়ে পড়া, জোহর জুমা রক্ত যখন সূর্যের তাপ কমে যায় তখন পড়াই উত্তম। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এরা নিজের কিতাবও পড়ে না, শুধু উস্কানি দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে, প্রশাসনের উপর মিথ্যা কথা বলে। প্রশাসন ভাইয়েরা আমরা বোঝে না, তারা আমাকে বলে যে কেন 3টায় পড়েন, কেন 3টায় পড়েন। আরে 3টায় পড়া কেন? এখানে 4টায় পড়লেও আমার একটা মুসল্লির অভিযোগ নেই যে কেন 4টায় হচ্ছে। এই জন্য আমি আপনাদের খেদমতে দেবো, ভাই তাকবীর দিতে বলিনি, আমি তাকবীর দিতে বলিনি, তাকবীর দেবেন না কেউ, দরকার নেই। আমি আপনাদের খেদমতে আরজ করি, আমরা কোনোটাই দলিলের বাইরে করি না। আজকে যারা ইসলামী ফাউন্ডেশনের কথা বলছে, সেই হেফাজতি কওমি বাহিনী তো তারাই তো বরং বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন মানে না। দেখুন ইসলামী ফাউন্ডেশন থেকে বই বেরোচ্ছে, নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ইসলামী ফাউন্ডেশনের লেখা বই। আল্লাহর নবী আপাদ মস্তক নূর, আর ইনারা বলে যে আল্লাহ নবী মাটির।
মিলাদ কিয়াম ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে স্বয়ং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের প্রত্যেক মসজিদে মিলাদ হবে। ঈদে মিলাদুন্নবীর উপর গ্যাজেট পাস হয়েছে, তারপরেও এই যারা আমার বিরুদ্ধে উস্কানি দিয়েছে এরা সকলেই কিন্তু ঈদে মিলাদুন্নবী মিলাদ কিয়ামকে বেদাত শিরক ফতোয়া দিয়ে তারা সিরাতুন্নবী চালু করেছে। প্রত্যেকটা দিক থেকে তারা ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করে। তারপরও তাদের কথা শুনে প্রশাসনের ভাইরা আমি যে দেশের জাতির পক্ষে ইসলামের পক্ষে আমি যে ফাউন্ডেশনের পক্ষে তারপর আমার বিরুদ্ধে তারা ভূমিকা রাখার চেষ্টা করেন। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, এমন কোনো যদি সুবিধা আপনাদের থাকে আমাকে আদ্যপান্ত তদন্ত করুন। আমার চ্যানেল আছে, আমার ওপেন সিক্রেট, জঙ্গি সন্ত্রাস বিরোধী পীর সাহেব দিকে সার্চ দেন, জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ দিকে সার্চ দেন, সুন্নি ওয়াজ দিকে সার্চ দেন। চ্যানেলে হাজার হাজার ওয়াজ চলছে, সারা পৃথিবীর লাখ লাখ আমার ভক্ত সমস্ত মানুষেরা ওয়াজ শুনতেছে। স্বয়ং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এক্স সম্মানিত টুকু শামসুল হক টুকু তিনি আমার হাতে বায়াত হয়েছেন শুধু আমি সন্ত্রাস আর জঙ্গিপনা বিরোধী হওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। প্রক্টর ঢাকা ইউনিভার্সিটির প্রক্টর সাহেব যিনি হলেন সম্মানিত রাষ্ট্রপতির সফর সঙ্গী তিনি পর্যন্ত আমার বায়াত হয়েছেন। সুপ্রিম কোর্টের ব্যারিস্টারগণ পর্যন্ত আমার কাছে বায়াত হয়েছেন অনেকে। বাংলাদেশের প্রায় ডিস্ট্রিক্টের আমাদের সম্মানিত প্রফেসরগণ, ডাক্তারগণ, ইঞ্জিনিয়ারগণ অসংখ্য লোক আমার কাছে বায়াত হয়েছে। আমি যদি দেশের ক্ষতিকারক হতাম আর সরকারি লোকেরা কখনো আমার কাছে বায়াত হতো না। কথা বলছেন না কেন? এই জন্য আপনাদের অনুরোধ করছি, আমি কোনো তোষামত খোসামত পছন্দ করি না এবং কাউকে ফোন করে আমি নিজের কাজ হাসিল করার চেষ্টা করি না। আমি ফোন করে করতাম তাহলে মন্ত্রণালয়ে কল দিলে এখানে চলে আসবে কল, কিন্তু আমি আমার মালিককে ফোন করি, কারোর কাছে নয়। আমার মালিকের সাথে আমার সম্পর্ক, তিনি দয়ার সাগর, তিনি যদি চান, আমি গত জন্য আপনাকে বলেছি মঙ্গলজনক যদি হয় আমার আল্লাহ মসজিদে কম আমাকে রাখবেন, মঙ্গলজনক না হলে আমি মসজিদে কমায় থাকবো না। আমার দরকার নেই, আমি জুলুমও করবো না, জিহাদও করবো না, কিচ্ছু না। আমার জিন্দেগি আমার আল্লাহর জন্য, আমি এখানে কিসের ইন্টারেস্টে থাকবো? আজকে 1.5 থেকে 2 বছর পর্যন্ত সে প্রতিষ্ঠান আমাকে 1 পয়সা বেতন দেয়নি। অন্য মসজিদের ইমাম 1 মাস বেতন না দিলে সে পালে চলে যাবে। কথা ঠিক না? ঠিক। আমি অর্থের লোভী, এই জন্য বলছি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আমরা সত্যটা যেন বুঝতে পারি। সত্য বুঝলেই যথেষ্ট, আর কিছু করার একবার। সত্য না বুঝলে সারা জীবন আপনি যে মহব্বত নিয়ে আমার কথা শোনেন, আমি যদি ভাঙ্গা ভাঙ্গা কথা বলি তবু আপনাকে মধুর মতো লাগবে। আর যদি আপনি আমাকে শত্রু ভাবেন, আমি কোরআন হাদিসের দলিলগুলো দেই তবু আপনি আমাকে মনে করবেন আমি বিষ ঢালে দিচ্ছি। কথা ঠিক না? ঠিক। যাক, আমাদের কোনো প্রকার কষ্ট নেই। আল্লাহর দয়ায় আমার মালিক খলিক রব আমাকে এবং আপনারা আমাকে দয়া করে হাদিয়া করেছেন। প্রায় 4 কোটি টাকার জমি আমাকে আপনারা হাদিয়া করেছেন। আমি গুনাহগার, আমার সর্বস্ব সেখানে ব্যয় করেছি। এই জায়গাতেই আমরা এটা মনে রাখবেন, SOS স্কুল, এই যে মাটিটারি যাবেন, মাটিটারি গিয়ে এইদিকে বাম দিকে 4 মাথা রোডে গেলে SOS স্কুল, SOS স্কুল, এই স্কুলের সাথে আমাদের জায়গা। এই জায়গাতে ইনশাল্লাহ আগামী জুমা থেকে নামাজ পড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। এটা আমার নিজস্ব কেনা সম্পত্তি, একবার ডাইরেক্ট আমার নিজের কেনা, আমার মালিকের দয়া কিনা তৌফিক দিয়েছে আপনাদের হাদিয়া দিয়ে, আমার আল্লাহর দয়া দিয়ে। সেই জায়গার উপর আমার নামাজ পড়বো। দেখি এবার কোন ভাই আমাকে মসজিদ বন্ধ করে দিয়ে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আমার মুরিদদের বার করে দেয়, ওটা আমি দেখবো। মুরিদদের বার করে দেয়, আশ্চর্য। মানুষ আসে কষ্ট করে নামাজ পড়তে, তাদের বের করে দেওয়া হয়। এটা কি মানুষ? আল্লাহ তাদের বোঝার তৌফিক দিন, সবাই না আমিন। আমি কারো উপর অভিযোগ নেই, অনুযোগ নেই। আমি আপনাদের কাছ থেকে আজকে আল্লাহর দয়ায় আমি আমার নিজের জায়গায় চলে যাচ্ছি। আমি কারো দয়ার উপর থাকতে চাই না, কোনো ব্যক্তির করুণার পাত্র হয়ে আমি মরতে চাই না। আমি আমার মালিকের করুণার পাত্র, আমার মালিকের দয়ার পাত্র, ইনশাআল্লাহ বলেন। তবে মনে রাখবেন, আমরা জীবনে কারো কোনো ক্ষতি করি না। আমরা জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলি। আমাদের বিরুদ্ধে যদি কেউ আইনানুগভাবে যেভাবেই হোক যদি আমাদের হয়রান করতে চায়, এর জবাব আমার মালিকই তাদেরকে দেবে। কিভাবে দেওয়া লাগবে? মালিকই দেবেন ইনশাআল্লাহ। আমরা মালিক খলিক রব আল্লাহর কাছে ছেড়ে দিলাম। সকল বিচারের দায় আল্লাহ বিচার বহন করবেন। আমরা চাই না দুনিয়াতে, আমরা কারো ধ্বংসও চাইবো না। কোনোদিন হুজুরও ধ্বংস চাননি, আমরা ধ্বংস চাইবো না। যার কাজ সে করুক। ফেরাউন নমরুদের মতো যখন কারো পাপের কলস পূর্ণ হবে, তখন আমার মালিকই তাদেরকে সুবাই সুবাই মারবে। আমাদের কোনো টেনশন নেই। আপনারা সবাই ভালো আছেন তো? মাশাআল্লাহ। আমি আপনাদেরকে আর কষ্ট দেবো না। আজকে আমরা নামাজে চলে যাব। আমি শুধুমাত্র আমার সম্মানিত প্রশাসন ভাইদেরকে, যারা আমাকে সুযোগ করেছেন, আমি সবাইকে কনগ্রাচুলেশন জানাই। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতি মানুষের, যে সমস্ত নেতৃস্থানীয় ভাইয়েরা এবং যে সমস্ত প্রশাসনিক ভাইয়েরা আমাকে আজকে এই সুযোগটা করে দিয়েছেন, আমার আল্লাহর দয়ায় আমার আল্লাহ সবাইকে জান্নাতি মানুষের কবুল করুন, সবে না আমিন। আর আমি সম্মানিত প্রশাসনকে এবং তদন্ত অফিসার সম্মানিত ওসি মহোদয়কে আমি অনুরোধ করব এবং আমার গোয়েন্দা সংস্থার ভাইদেরকে অনুরোধ করব, আমার এই কথাটা আজকে যে কথা বললাম, এই কথার সাথে আমার সারা জীবনের কোনো কথার কোনো মিল অমিল আছে কিনা আপনারা খুঁজে বের করেন। হঠাৎ মুন্সি আমি হইনি। আমার বাপদাদা 14 পুরুষ থেকে আমি ফুরফুরা সিলসিলা পীর মুরিদির বংশধর, পীর মুরিদির মানুষ।
আমার জীবনটাই পীর মুরিদের পক্ষে। আর পীর মুরিদিরা কোনোদিন জঙ্গি সন্ত্রাসী হয় না, তারা জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে। আপনারা ভালো করে জানেন ফুরফুরা সিলসিলা মানুষের অত্যন্ত ঠান্ডা। আমরা ঠান্ডা মেজাজে কথা বলি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, তবে সত্যটা বলি খুব কঠিনভাবে, যে অন্যায় থেকে যেন ফিরে আসে। আমরা মানুষকে গালি দেই না, উদ্দেশ্য হয় যে মানুষটা যেন ন্যায়ের পক্ষে ফিরে আসে, অন্যায় থেকে ফিরে নিয়ে আসার জন্য। ডাক্তার যেরকম কারো ভিতরে যদি ব্যাকটেরিয়া ইফেক্ট করে হ্যাঁ অ্যান্টিবায়োটিক দেয়, আমরা ঠিক সেই রকম কোনো মানুষের ভিতরে যদি শয়তানি ওয়াসওয়াসা ঢুকে যায়, ওই শয়তানি ওয়াসওয়াসা তার ভিতর থেকে বের করে দিয়ে তাকে ন্যায়ের পক্ষে নিয়ে আসার উদ্দেশ্যে আমরা কিছু অ্যান্টিবায়োটিক দেই, কিছু কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে কিছু কথা বলি। এইটাই অনেকে সহ্য করতে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। আসলে কোনো কাউকে গালি দেওয়া বা কারো বিরুদ্ধে বলা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব মানুষগুলিকে ন্যায়ের পথে ফিরে নিয়ে আসা, অন্যায় থেকে বাঁচিয়ে রাখা। ঠিক না ব্যাঠি? বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে ফিসাবিলিল্লাহ। অডিও ভিডিও হচ্ছে, আল্লাহর কুদরতি সিসি ক্যামেরায় দায়বদ্ধ হচ্ছে, কন্ট্রোল হচ্ছে। কিয়ামতের দিন দেখা হবে কার কোম্পানি কয় নম্বর, ইনশাআল্লাহ। আল্লাহ পাক এক কথা বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সূরাতুল আনফালের 64 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে আমার নবী, আমি আপনার উপর যথেষ্ট, দুনিয়ার কে কি করলো আমি যথেষ্ট। আর আপনার উম্মতের মধ্যে মুমিনেরা, মুসলমানেরা, ওলিয়া উলিয়ারা, তারা যদি আপনার মতের উপর, আপনার আদর্শের উপর টিকে থাকে, আমি আল্লাহ পাক বলতেছি তাদের জন্যও যথেষ্ট হব, যেমন আপনার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ পাক আমাদের সাহায্যকারী হবেন। ফিনিশিং একটি কথা, সে কথাটা আগে শুনে নেন। আমি ভয়পালা মাজারে 15 বৎসর আল্লাহর মত ভালো হয়েছিলাম, অনেক শান্তিপূর্ণ ছিলাম, এবং সেখানে একবারে রেজুলেশন পাস ছিল যে হুজুর যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তিনি ভয়পালা মাজারে ইমাম থাকবেন। সেই মসজিদ থেকে প্রতিষ্ঠাতা কীভাবে কাকুতি মিনতি করে হাত পাও ধরে কান্নাকাটি করে আমাকে নিয়ে আসছে, আপনারা তার মুখের ভাষায় শুনলেন, কি শোনেননি? এবং এটা ইন্টারনেটেও আছে, জঙ্গি সন্ত্রাসবিরোধী চ্যানেলে আছে, তার ওয়াজ আছে। তারপরেও এখানে এসে উনি নিজে একটা কমিটি তৈরি করেছেন। সেই কমিটি রেজুলেশন কি লিখছে দেখেন, অধ্যকার সভায় সিদ্ধান্ত মোতাবেক মসজিদে কোবা প্রতিষ্ঠা হইতে জনাব আলহাজ ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী সাহেব পেশ ইমাম ও খতিবের দায়িত্ব পালন করিয়া আসিতেছেন। আগামী দিনেও পূর্বের ন্যায় তিনি তার ইচ্ছা মতো সারা জীবন তার দায়িত্ব পালন করে যাবেন। এটা তো এই মসজিদের কমিটির রেজুলেশন। তারপরেও আমি কোনো জুলুমকারীর জুলুম বা অন্যায়ের সাথে আমি আপোষ করব না, থাকবো না, আমি আমার নিজের জায়গায় চলে যাব ইনশাআল্লাহ। বলেন, আমি কারো দয়ার পাত্র হয়ে থাকবো না, আমি কারো করুণার পাত্র নই, আমি আমার আল্লাহর দয়া দিয়ে চলি, পৃথিবীর কারো ক্ষতি করি না। কেউ আমার ক্ষতি করতে চাইলে আমার মালিকের কোপানলে পড়বে, মালিক তার বিচার করবে, আমি আর কারো বিচার করতে চাই। আমরা কারো বিচার করার মালিক নই, আমার মালিক খলিক রব আল্লাহ তাদের বিচার করবেন। যারা আমাদের উপর সামান্যতম কোনো প্রকার মিথ্যা অবাদ দেবে বা মিথ্যা আইনের আশ্রয় নেবে, আমিও আমার মালিকের দয়ায় মালিকের কাছে ছেড়ে দিলাম। সে যে কেউ হোক, আমার আল্লাহর আওতার বাইরে নয়। আল্লাহ কিন্তু সব দেখেন, সব শোনেন। যে কোনো মুহূর্তে টান দেখেন টেনে হেসড়ে আল্লাহ কবরে ঢুকাই দিবেন, যে কোনো মুহূর্তে অসুখ বিসুখ দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা বের করে দিবেন, এই মালিক আল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলেছেন, ওলিদের দ্বারা দুশ্মনী করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। এই জন্য কোনো ওলিয়া উলিয়া বা ওলিয়া পথের মানুষ কোনো যুদ্ধ করে না, কোনোদিন তারা কখনো কারোর সাথে জঙ্গিপনা করে না, সন্ত্রাসীপনা করে না। এই জন্যই ওলিরা, কারণ ওদের পক্ষ হয়ে যুদ্ধ আল্লাহ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। তাহলে আমরা আগামী জুমাতে মনে থাকবে তো? আগামী জুমাতে এই মাটিডালি মরে যাবেন। মাটিডালি মরে থেকে যাদের মন যেখানে নামাজ পড়ে, আমি কোনো কারো উপর দায়ী নাই, যার মন যেখানে চায় পড়বেন, তবে আমি ওখানে নামাজ পড়াবো। মাটিডালি মোড় থেকে আপনারা 4 মাথা রোডে চলে যাবেন, যা সামনে গিয়ে বেশি না, মাত্র ½ কিলো না, গিয়ে বারোপুরের আগেই ডান সাইডে SOS স্কুল মনে থাকবে, SOS ইন্টারন্যাশনাল কিন্ডারগার্টেন স্কুল। এই স্কুলের বগলতেই আমাদের জায়গা, আলহামদুলিল্লাহ, ওটা আমার নামে রেজিস্ট্রিকৃত জায়গা। এই জায়গাতে আমরা নামাজ পড়াবো আগামী জুমা থেকে ইনশাআল্লাহ, যদি আল্লাহ দয়া করেন, আল্লাহ তৌফিক দেন, আমিন। আমার সোনামণি আম্মাদের মা বোন মেয়েরা, বিভিন্ন বিদেশ থেকে আপনার কষ্ট করে বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এবং এখানেও বিভিন্ন জায়গা থেকে আপনার ওয়াজ শুনে থাকেন। আজকে পাচ্ছেন, আগামী দিনে হয়তো পাবেন না। আমাদের কাছে যাওয়ার সুযোগ নেই, যতদিন দরবার কমপ্লিট না হয়েছে ততদিন মহিলাদের কোনো ব্যবস্থা করা যাবে না, যেহেতু আমি কোনো মহিলার সাথে দেখা করি না, কোনো মহিলার সাথে দেখা করি না, কোনো মহিলা আমার সাথে দেখা করতে পারবেন না। এই জন্য আপনাদের ব্যবস্থা যখন করা হবে তখন আপনাদের সুযোগ দেওয়া হবে। আর এটা নামাজের জন্য নয়, শুধু ওয়াজ নসিহত শোনার জন্য, বায়াত হওয়ার জন্য। আর বাদ বাকি আপনারা রেডিওর মাধ্যমে, প্রত্যেকজন মহিলা হোক সেটা হবে রেডিওর মাধ্যমে বাড়ি বাড়ি শুনবেন, ঠিক আছে তো? সর্বহিত মুক্ত রেডিওর মাধ্যমে জঙ্গি সন্ত্রাস বিরোধী চ্যানেল ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, এই বা ফেসবুক রেডিও, ইউটিউব রেডিও, এগুলো থেকে আপনারা ওয়াজ শুনবেন, তাহলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।